অবশেষে বঙ্গের মাটিতে রাহুল গান্ধী। অনেকদিন পর রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বাংলার মাটিতে পা রাখবার ফলে উজ্জীবিত হবেন কংগ্রেসের নেতাকর্মীরা। নিজেদেরকে পশ্চিমবঙ্গে আবারও প্রাসঙ্গিক করে তুলবে, কারণ ২৭ বছর এই পশ্চিমবঙ্গে রাজত্ব করে গেছে কংগ্রেস। নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। আর ভোটের হাওয়া মানেই নতুন নতুন প্রতিবেদন আমরা আপনাদের সামনে রাখি। আজকের প্রতিবেদনেও একটি নতুন প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরব। 2024-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে শাসক বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে, প্রচারে ঝড় উঠছে বলা যেতে পারে। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছুটছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে ছুটছেন নরেন্দ্র মোদী, একদিকে ছুটছেন অমিত শাহ। বাংলার বিভিন্ন প্রান্তে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিভিন্ন প্রান্তে প্রচারে ঝড় তুলছেন তারা। আর ঠিক সেই সময় কংগ্রেসও কিন্তু এবার প্রচারে ঝড় তুলতে একেবারে প্রস্তুত। বহু বছর পর এবার কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনে 294টা বিধানসভা কেন্দ্রে একা লড়ছে। একক পরীক্ষায় এবার কংগ্রেস অবতীর্ণ হয়েছে। হাইকমান্ডের নির্দেশে অধীর চৌধুরীকে মুখ করে লড়াই নেমে পড়েছে কংগ্রেস। এমনকি বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে কংগ্রেস। এমন অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেসও এবার প্রচারে ঝড় তোলার জন্য প্রস্তুত। সমস্ত প্রতীক্ষার অবসান, অবশেষে বঙ্গের মাটিতে কংগ্রেসের শীর্ষ নেতা, যুব সমাজের আইকন রাহুল গান্ধী। উত্তরবঙ্গ থেকে রাহুল গান্ধী রোড শো শুরু করছেন, প্রচার শুরু করছেন ঠিকই, কিন্তু বেশ কয়েক দফায় রাহুল গান্ধী আসবেন। একদিকে যেমন মৌসুম বেনজির নূরের জন্য সভা প্রচার করবেন রাহুল গান্ধী, একই সঙ্গে নেপাল মাহাতো, অধীর চৌধুরী, শুভঙ্কর সরকারদের জন্যও এবার বাংলার মাটিতে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। ইতিমধ্যেই তার শিডিউল তৈরি হয়ে গিয়েছে। কবে, কোথায়, কোন সময় রোড শো এবং জনসভা করবেন সেটা খুব গুরুত্বপূর্ণভাবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে শুধু রাহুল গান্ধী নয়, বাংলার প্রচারে বহু বছর পর রাহুল গান্ধীর সাথে সাথে প্রিয়াঙ্কা গান্ধীও। এই রাহুল প্রিয়াঙ্কার প্রচারে এবার ঝড় তুলবে কংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ হয়ে গেছে। দুর্গা সম্মান প্রকল্প থেকে শুরু করে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতিকে সামনে রেখে বিধান স্বাস্থ্য প্রকল্প, কৃষক সম্মান প্রকল্পের মতো একাধিক প্রকল্পের ঘোষণা দিয়েছে জাতীয় কংগ্রেস। ইস্তেহারকে সামনে রেখে মানুষের কাছে যাচ্ছেন কংগ্রেসের প্রার্থীরা। ঠিক এমন সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রচারে ঝড় তুলবেন। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো প্রচারে ঝড় তুলবেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। শুরুটা হচ্ছে উত্তরবঙ্গ দিয়ে। এরপর প্রায় 4 বার এখনো বিভিন্ন বিধানসভা কেন্দ্রের জন্য প্রচারে আসবেন রাহুল গান্ধী এবং রোটেশনালি প্রিয়াঙ্কা গান্ধীও। একদিকে নেপাল মাহাতো, একদিকে মৌসুম বেনজির নূর, একদিকে অধীর চৌধুরী, একদিকে শুভঙ্কর সরকার, এছাড়াও পুরুলিয়াতেও প্রচারে আসবেন রাহুল গান্ধী। একটা ধোঁয়াশা ছিল, জল্পনা ছিল, বহুকাল বাংলায় প্রচারে আসেননি কংগ্রেসের শীর্ষ নেতারা, বিশেষ করে কেন্দ্রীয় নেতারা। কিন্তু এবার হাইকমান্ডের উপলব্ধি, বাংলায় প্রচারে ঝড় তুলতে হবে, কারণ কংগ্রেস শূন্যতা কাটাবে। কংগ্রেস নিজেদেরকে পশ্চিমবঙ্গে আবারও প্রাসঙ্গিক করে তুলবে, কারণ ২৭ বছর এই পশ্চিমবঙ্গে রাজত্ব করে গেছে কংগ্রেস। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবারের এই নির্বাচনী ইস্তেহার এবং কংগ্রেসের ঘোষিত বিভিন্ন প্রকল্পগুলোকে সামনে রেখে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী রোড শো, জনসভার মঞ্চ থেকে কী বার্তা দেন তার জন্য মুখিয়ে রয়েছে কংগ্রেসের আপাবর কর্মী সমর্থক। অনেকদিন পর রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বাংলার মাটিতে পা রাখবার ফলে উজ্জীবিত হবেন কংগ্রেসের নেতাকর্মীরা, এমনটাই মনে করা হচ্ছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে প্রস্তুতি এখন জোর কদমে বলা যেতে পারে, এবং আজ থেকেই রাহুল গান্ধীর প্রচার শুরু হয়ে যাচ্ছে বাংলায়। এরপর দফায় দফায় আসবেন রাহুল গান্ধী। লক্ষ্য একটাই, এবারে একক শক্তির পরীক্ষায় অন্তত নিজেদেরকে একটা ভালো জায়গাতে নিয়ে যাওয়াটাই আসল লক্ষ্য কংগ্রেসের।
একটা সময় বাম কংগ্রেস জোটের হয়ে প্রতিনিধি হয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এক মঞ্চে সভা করেছিলেন রাহুল গান্ধী। তারপর থেকে আর বেশি বাংলায় প্রচারে আসেননি রাহুল। কিন্তু এবার 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাহুল গান্ধীর ব্যস্ত শিডিউলের মধ্যেও বাংলায় প্রচারের জন্য, এই পশ্চিমবঙ্গে প্রচারের জন্য শিডিউল তৈরি হয়ে গেল। এমনকি বোন প্রিয়াঙ্কা গান্ধীও আসছেন এবং তিনিও পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, শ্রীরামপুর এছাড়াও কলকাতাতেও সভা করবার কথা রয়েছে। ফলে সব মিলিয়ে উজ্জীবিত প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তবে এই রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধী এসে বাংলায় প্রদেশ কংগ্রেসের জমিটা বা এই নির্বাচনী প্রচারটা যে ঝড় তারা তুলতে চাইছেন, তাতে কি রাজনৈতিকভাবে ফায়দা তুলতে পারবে প্রদেশ কংগ্রেস? যেভাবে বিজেপি মনে করছে বারে বারে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে এনে প্রচারে একটা ঝাঁঝ বাড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলা, যেভাবে তৃণমূল কংগ্রেস মনে করছে যে বিধানসভা কেন্দ্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাচ্ছেন, ঝড় উঠছে, তাতে রাজনৈতিক ডিভিডেন্ড আসবে, কংগ্রেসও কি সেই রাজনৈতিক ডিভিডেন্ড পাবে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কার রোটেশনালি এই পশ্চিমবঙ্গ বা এই বাংলা সফরে আসবার জন্য? আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। আর কোন ধরনের প্রতিবেদন আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে দেখতে চাইছেন, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। কিন্তু আজকের এই প্রতিবেদনের জন্য আপনারা কি মনে করছেন? রাহুল গান্ধীর এই বঙ্গ সফর কংগ্রেসকে রাজনৈতিক ফায়দা দেবে, কিংবা প্রিয়াঙ্কা গান্ধীর এই বঙ্গ সফর কংগ্রেসকে কি শূন্য থেকে প্রাসঙ্গিক হওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে অনেকটা ডিভিডেন্ড দেবে এই ভাই বোনের বাংলায় প্রচারে আসার বিষয়টা? আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে।